শখের বশে খোলা ইউটিউব চ্যানেল এখন 5 তরুণের আয়ের উৎস। অবসর সময়ে নিজেদের ফানি ভিডিও আপলোড করে মন কেড়েছে সবার। তো শখের বশে এটা শুরু করলাম, তখন আমি পড়ি ক্লাস ইন্টার ফার্স্ট ইয়ারে, তো তখন তো একদম ছোট। কালাবিলাই নামের ইউটিউব চ্যানেলটি এখন যেন চাঁদপুরের তরুণদের বিনোদনের মাধ্যম। আরে ফুলটি ছিটতে মানা করছে। আরে আব্বা এত সুন্দর ফুল, একটা ফুল নিলে কি হইছে? আরে ফুল ছিড়তে দরকার নাই, আমি কি করব? আন্নামন সিলা সিলি করে না, নৌকা দিয়ে ঘুরতে যাব। হাসি ঠাট্টার মাঝে সামাজিক বার্তা ছড়ানোর উদ্দেশ্য যেন আকৃষ্ট করে দর্শকদের। এখানে বিনোদন আছে, আবার হাসি ঠাট্টা আছে, মজার মাধ্যমে যতটুকু পারি বোঝানোর চেষ্টা করি। আসলে আমাদের মূল উদ্দেশ্য এটাই। চাঁদপুর শহরের পুরান বাজার লোহারপুল এলাকার একটি ছোট্ট টিম। তাদের লক্ষ্য শুধু হাসানো নয়, বরং হাসির আড়ালে সমাজের ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখানো। কবিরাজের বিরোধী ছিল যে আসলে তান্ত্রিক ফান্ত্রিক ওগুলো কিছুই না, আমরা হচ্ছে বিজ্ঞান ভিত্তিক বা আমাদের আধুনিক চিকিৎসা, ওটার প্রতি আমরা আস্থা। 2019 সালে শখের বশে এই যাত্রা শুরু করেন তরুণ ইউটিউবার আপন খান, ফেসবুকে পরিচিত আপন খান নামে। শুরু হয়েছে 2019 সাল থেকে, মানে তখন থেকে আমাদের টিম কোনো গঠন ছিল না, তখন আমি একা একাই ভিডিও মেক করতাম। আপন বর্তমানে অনার্স 3য় বর্ষে অধ্যয়নরত। তবে লেখাপড়ার পাশাপাশি তার অন্য পরিচয় হলো তিনি একজন কন্টেন্ট নির্মাতা, সমাজ সচেতন বিনোদন কর্মী। আব্বা চশমাটা দেন, আপনি হলেন বুড়া মানুষ, এত বিভ্রান্তি দেখেন। আচ্ছা, আপনি কি অনেক বিয়ে শাদী করবেন? কালাবিলাই নামের এই চ্যানেলে কাজ করেন মোট 5 জন সদস্য: আপন খান, সাকিব, জাহিদ, রিঙ্কু এবং মোবারক, যার মধ্যে সাকিব পড়েন ডিপ্লোমা কোর্সে, বাকিরা জড়িত ব্যবসার সঙ্গে। একটা পর্যায়ে আস্তে আস্তে হতে হতে মানুষ আমাকে চিনা জানা শুরু করছে। তারপর আমার বন্ধু বান্ধব যারা আছে ওরা আস্তে আস্তে আমার সাথে অ্যাড হলো। একটা পর্যায়ে ওদের অ্যাক্টিং স্কিল দারুণ হলো, তো হতে হতে একটা পর্যায়ে আমাদের টিমটা গঠন হয়ে গেছে। তাদের কাজের ধরন আলাদা। তারা তুলে ধরেন সমাজের নানা অসঙ্গতি, দৈনন্দিন জীবনের ঝগড়া, হানাহানি, কুসংস্কার, ভুল বোঝাবুঝি। তারা এসব তুলে ধরেন বিনোদনের মোড়কে, যেন সবাই সহজে গ্রহণ করতে পারেন। সমাজে দৈনন্দিন জীবনে যে ভুল ত্রুটিগুলো হয়ে থাকে ওইগুলো ভিডিওর মাধ্যমে আমরা যতটুকু পারি তুলে ধরার চেষ্টা করি, তার থেকে মানুষ যতটুকু নিতে পারে আর কি। ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম প্রতিটি প্ল্যাটফর্মে তারা নিয়মিত আপলোড করে থাকেন ভিডিও কন্টেন্ট। আমাদের ইউটিউব আছে, ফেসবুক আছে, টিকটক আছে, ইনস্টাগ্রাম আছে, সবগুলোতে আপলোড করি। তাদের আয় খুব বেশি না হলেও এ সামান্য আয়েই চলে পুরো টিমের খরচ, যা তাদের টিকে থাকার প্রেরণা যোগায়। টুকটাক যা আসে ওটা দিয়ে আমরা আমার টিম নিয়ে আমরা খুব হ্যাপি আছি। পরিবারের সবাই যেন একসাথে বসে উপভোগ করতে পারে এমন কন্টেন্টই তৈরি করেন তারা, কারণ তাদের উদ্দেশ্য শুধু ভাইরাল হওয়া নয়, বরং সামাজিক দায়িত্ব পালন। ঘুরতে নেব নদীর পার, আমার সাইরেস নিয়ে কেমনে এটা খোলাই না বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও। শুধু চাঁদপুরেই নয়, দেশের নানা প্রান্তে গিয়ে ভিডিও বানিয়ে দর্শকদের মন জয় করছেন তারা। দর্শকদের ভালোবাসাই এখন তাদের মূল শক্তি। তাদের প্রত্যাশা একসাথে থেকে যেন আরো অনেক দূর এগিয়ে যেতে পারেন।